ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ সৃষ্টি। আজ আমরা এই ভিডিওতে কি করব বলুন তো? আজ আমরা এই ভিডিওতে পরীর মানে সৃষ্টির প্রত্যেক দিনের ব্যবহারের যে জামা কাপড়গুলো সেগুলো কিভাবে অর্গানাইজ করে সেগুলো দেখাবো। আর আমি যে ভিডিওটাতে যে ড্রেসগুলো মানে দুটো ড্রয়ারের ড্রেস দেখাবো ওগুলো আমি চেঞ্জ করি উইক ওয়াইজ, ঠিক আছে? উইকে এই ড্রেসগুলো রাখি, এই উইকটায় অন্য উইকে আবার অন্য ড্রেস রাখি এইটার ভেতরে, কারণ অনেক ড্রেস থাকে। এবার এক সেট পুরো উইকের ড্রেস আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রেখে দিই, আবার পরের উইকে যখন নতুন আবার সব ড্রেসগুলো ধুই সেগুলো আবার এখানে রাখি। মানে যেটা এই সপ্তাহে ধুলাম সেটা রেখে দিই, আবার পরের সপ্তাহে ওটা রাখি, আবার তারপরের সপ্তাহে ওটা বের করে নিয়ে আবার সেটা ধুই, আবার তারপরের সপ্তাহে রাখি। আচ্ছা, তাহলে এত কথা বাদ দিয়ে চলুন এটা শুরু করা যাক ভিডিওটা। আর দেখুন, এখানে আমি পরীকে নিয়ে একটু বদমাইশি করছিল পরী প্রথম, তারপরে ও ফুল ফোকাস দিয়ে কাজ করছে আমার সাথে। দেখবেন ড্রয়ার খুলবে, খুলে প্রত্যেকটা জামা আমাকে দেবে যাতে আমি গোছাই। প্রত্যেক দিনই এটা করে, শুধু ভিডিওর জন্য না, সবসময়ই ও এটা করে। আজকে বলে না, সবসময় ও এটা করে। আমি যখন কাজ করি আমাকে হেল্প করার জন্য সবসময় উনি রেডি। প্রথমে যাবে, গিয়ে ড্রয়ার খুলবে, প্রত্যেকটা জামা আমাকে দেবে, আমি গোছাবো। তো এরকম করে করেই অর্গানাইজ আমি প্রত্যেক দিন করি, প্রত্যেক উইকে। যেহেতু ছোট, ওকে নিয়ে খুব একটা প্রবলেম হয় না আমার বেবি অনেক ম্যাচিউরড। তো চলুন কিভাবে আমি অর্গানাইজ করি সৃষ্টির ডেলি ড্রেসগুলো, সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দিয়া বেল আইকন প্রেস করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সৃষ্টিকে আপনাদের ভালোবাসা দেবেন অবশ্যই। কোনো দিকে তাকানো নাই, সে এক মন দিয়ে যা কাপড় চোপড় আছে তার সব কিছু আমাকে দিচ্ছে সব গোছানোর জন্য। মানে একটাও বাদ নেই, সব পাশে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সব বের করে করে আমাকে দিচ্ছে যাতে আমি সব গোছাই। ডাইপারও দিয়ে দিচ্ছে গোছানোর জন্য। তারপরে আমি বক্সগুলো ইউজ করেছি অর্গানাইজ করার জন্য। আপনারা এই বক্সগুলো পেয়ে থাকবেন, যেগুলো যে কন্টেনারগুলো পাওয়া যায় খাবার দাবার, তারপরে অনেক শুকনো খাবার আসে ওই কন্টেনারগুলোতে। এগুলোতে আমি সৃষ্টির প্যানগুলো সব অর্গানাইজ করে রাখলাম ছোটো করে রোল করে, যাতে আমি প্রত্যেকটা প্যান পাই। এর ভিতরে কিছু আছে সেটেরও প্যান, মানে গেঞ্জি আর প্যানের যে সেটগুলো হয়, তো আমি এরকম করে প্যানগুলো রেখে দিলাম, তো যাতে সুবিধা হয় প্রত্যেকটা প্যান আমি দেখতে পারবো। সেটের আবার গেঞ্জিগুলো আমি আরেকটা বক্সে অর্গানাইজ করব। তাহলে ফলে ওখান থেকে গেঞ্জি নিয়ে নিলাম, এখান থেকে প্যান্ট নিয়ে নিলাম, সেটের ভিতরে রাখি নেই। আবার যেগুলো একটু টেপ বা বাচ্চাদের থাকে সেগুলো আমি ওরকমভাবে রেখে দেবো।
তারপরে এই বক্সটা, এই বড় বক্সটা এমনি জাস্ট যে বক্সগুলো হয় ড্রেসের জন্য, আমাদের যে বক্সগুলো হয় পেপার বক্স যেগুলো, সেগুলো নিয়েছি। সেগুলোই আমি অর্গানাইজের জন্য ব্যবহার করেছি। এগুলো ইজি, বাড়িতে থাকেই, আপনারা ইউজ করতে পারেন। এগুলোতে আমি গেঞ্জিগুলো আর শর্ট শর্ট যে টপসগুলো সেগুলো নিয়ে এরকম করে অর্গানাইজ করে নিলাম। আর এই 5টাতে আমি যে ফ্রক যেগুলো হয় সেগুলো রাখছি। এগুলো কটনের আছে, কিছু গেঞ্জির আছে, ঠিক আছে। এগুলো আলাদা আলাদা করে রাখলাম, এগুলো অন্য জায়গায় রাখবো। এই গেঞ্জির বক্সটা, গেঞ্জি বা টপসের বক্সটা কমপ্লিট হয়ে গেল। এবার এই যে কটনের যে ফ্রক, তারপর গেঞ্জি যেগুলো আছে সেগুলো আমি নেক্সট ড্রয়ারটাতে, মানে এই ড্রয়ারটাতে এই প্যান্ট আর গেঞ্জির যে সেটগুলো সেগুলো রাখলাম। আর পরের ড্রয়ারেতে আমি কটনের যে ফ্রকগুলো পরাবো এই উইকে, গেঞ্জির যে ফ্রকগুলো পরাবো, তারপরে ওই একটু রাস্তায় গেলে পরে যে একটু ভালো দু একটা ফ্রক থাকে সেগুলো পরাই, সেগুলো সব আমি নিজের ড্রয়ারটাতে রাখবো, কারণ ওগুলো একটু বড়, তার জন্য ওখানে হাত দিলে ওইগুলো পেয়ে যাবো। আর গেঞ্জি বা প্যান্ট রিলেটেড যা আছে সব এইটাই থাকবে। এই তো এভাবেই আমি অর্গানাইজ করে থাকি ডেলি ওয়ারের ড্রেসগুলো। এছাড়াও যে ডেলি ওয়ারের মানে প্রোডাক্টগুলো মাখায় সেগুলো আলাদা জায়গায় অর্গানাইজ থাকে। তারপরে যেগুলো ওর ওষুধ সেগুলো আলাদাভাবে অর্গানাইজ করে রাখি। তো এটা হলো ফাইনাল লুক অর্গানাইজ করার পরে। এবার এই ড্রয়ারটাতে আসি, এগুলো এইসব যে কটন ফ্রকগুলো সেগুলো এই সাইডটায় রাখছি, আর যেগুলো গেঞ্জি ফ্রক সেগুলো এই সাইডটায় রাখছি। আর যেগুলো একটু মানে হেভি ফ্রকগুলো, সেগুলো একটু রাস্তায় গেলে পরে পড়ে যাইও, মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটায় গেলে পড়ে যায়, সেগুলো এই দিকটায় রাখছি। মানে 3 রকম 3টে এই উইকে ও এই কটা ড্রেসই পরবে আমি ঠিক করে রাখলাম। এবার তার ভেতরে যদি অন্য জায়গায় যেতে হয় তখন আলাদা ওর ওয়ারড্রপে যেগুলো গোছানো আছে সেইগুলো পড়ে যাবে। যাই হোক, দেখে নিন এটার ফাইনাল লুক। আর আমি এই পাশটা একটা ডাইপার রাখার জন্য ইউজ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।